সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 ভূগোল বিষয়ের যে ফাইনাল পরীক্ষা হবে তোমাদের, তার পূর্ণমান থাকবে 70 আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাস, সাজেশন, প্রশ্ন কাঠামো, প্রশ্নপত্র, উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে কী ধরনের প্রশ্নগুলো তোমাদের থাকবে এবং কোন ধরনের প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো প্রথমেই চলো তোমরা সিলেবাসটা দেখে নাও যে ফাইনালে তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকবে। সিলেবাসের মধ্যে তোমাদের যে অধ্যায়গুলো আছে, অর্থাৎ যে অধ্যায়গুলো থেকে ফাইনাল পরীক্ষায় তোমাদের প্রশ্ন হবে, সেখানে প্রথমেই দেখো হচ্ছে পৃথিবীর গতি, 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়, 3 নম্বর হচ্ছে বায়ুচাপ, 4 নম্বর অধ্যায় হচ্ছে ভূমিরূপ, 5 নম্বর অধ্যায় হচ্ছে জল দূষণ, এরপরে আছে মাটি দূষণ এবং শেষের অধ্যায় হচ্ছে ইউরোপ মহাদেশ। এই অধ্যায়গুলো থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। আর এই অধ্যায়গুলো থেকে কোন অধ্যায় থেকে কত নম্বরই প্রশ্ন কতটা করে আসবে, ঠিক আছে, কটা করে থাকবে, সেটা দেখার জন্য চলো আমরা একটা প্রশ্ন কাঠামো দেখে নিই। তাহলে তোমাদের মোটামুটি আইডিয়া, একটা ভালো রকম ধারণা হয়ে যাবে, তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, তো চলো দেখে নাও। তোমাদের আরেকটা অধ্যায় থাকবে, সেটা হচ্ছে নদী। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো যে 8টা অধ্যায় আছে তোমাদের ফাইনাল পরীক্ষায়, সেই 8টা অধ্যায়ের প্রত্যেকটা থেকেই 2টা করে MCQ থাকবে, অর্থাৎ 16 নম্বর থাকবে এখানে। আর অতি সংক্ষিপ্ত উত্তর অথবা একটি বাক্যে উত্তর দাও, এরকম প্রশ্ন তোমাদের মোট থাকবে 14টা। প্রত্যেকটা অধ্যায় থেকেই 2টা করে প্রশ্ন, শুধু জল দূষণ ও মাটি দূষণ এই 2টা অধ্যায় থেকেই শুধু একটা করে প্রশ্ন। ঠিক আছে, এরপর 2 নম্বরই প্রশ্ন দেখো, পৃথিবীর গতি, ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়, বায়ুচাপ, ভূমিরূপ, নদী। এই 5টা অধ্যায় থেকে থাকবে 2টা প্রশ্ন, 2 দুগুণ 4 নম্বর। এখানে জল দূষণ ও মাটি দূষণ এই 2টা অধ্যায়ের মধ্যে থাকবে একটা প্রশ্ন, তো একটারই উত্তর করতে হবে। ইউরোপ মহাদেশ এই অধ্যায়টা থেকে থাকবে একটা প্রশ্ন, এখানেও 2 নাম্বার। এরপর 3 নম্বরের প্রশ্ন, ঠিক ওই নদী পর্যন্ত যে অধ্যায়গুলো আছে, এই 5টা অধ্যায়ের মধ্যে যে কোনো 2টা প্রশ্ন তোমাদের করতে হবে, এখানে প্রত্যেকটার মান থাকবে 3 করে। এরপর জল দূষণ ও মাটি দূষণ এই অধ্যায় দুটোর থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর দেখো ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশ থেকে তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে 3 নম্বরই। আর 5 নম্বরই হচ্ছে তোমাদের প্রথম নদী পর্যন্ত যে অধ্যায়গুলো, সেখান থেকে থাকবে 3টা প্রশ্ন উত্তর করতে হবে তোমাদের। আর ইউরোপ মহাদেশ থেকে হচ্ছে একটা প্রশ্নের উত্তর করতে হবে। এরপর লাস্ট হচ্ছে দেখো ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং এখানে তোমাদের 5 নাম্বার থাকবে কিন্তু। ঠিক আছে, তো ম্যাপ পয়েন্টিংটাও তোমরা অভ্যাস করবে। তো চলো 2023-এর ফাইনাল পরীক্ষায় যে তোমাদের ভূগোল বিষয়ের প্রশ্ন হবে, সেখানে কোন ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নিই উত্তর সহ। ঠিক আছে, তো চলো শুরু করি। 1-এর দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 16টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান হচ্ছে 1 করে। 1 নম্বরে, মকর সংক্রান্তি হলো 22শে ডিসেম্বর, 21শে জুন, 3রা জানুয়ারি নাকি 4ই জুলাই? এখানে সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর। 2 নম্বর, বড়দিন দক্ষিণ গোলার্ধে পালিত হয় গ্রীষ্মকালে, শীতকালে, শরৎকালে না বসন্তকালে? এখানে সঠিক উত্তর হবে গ্রীষ্মকালে। 3 নম্বর, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ বাড়তে থাকে, কমতে থাকে, একই থাকে নাকি বাড়তে থাকে? এখানে সঠিক উত্তর হবে কমতে থাকে। এরপর 4 নম্বর, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা যে শহরের উপর দিয়ে গিয়েছে সেটি হলো দিল্লি, এলাহাবাদ, আমেদাবাদ নাকি কলকাতার উপর দিয়ে? এখানে সঠিক উত্তর হলো এলাহাবাদ। 5 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপার একক হলো মিলিবার, কিলোওয়াট, ডাইন নাকি ব্যারোমিটার? এখানে সঠিক উত্তর হলো মিলিবার। 6 নম্বর প্রশ্ন, বায়ু শীতল হলে চাপ বাড়ে, কমে, একই থাকে নাকি ওঠানামা করে? সঠিক উত্তর হলো বাড়ে। 7 নম্বর প্রশ্ন, শিলা স্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠন করে তার নাম সঞ্চয়জাত পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত নাকি ভঙ্গিল পর্বত?
এখানে সঠিক উত্তর হলো ভঙ্গিল পর্বত। 8 নম্বর প্রশ্ন, পর্বতের আকৃতি ত্রিকোণাকার, চৌকাকার, টেবিল আকৃতি নাকি বৃত্তাকার? এখানে সঠিক উত্তর হলো ত্রিকোণাকার। এরপর 9 নম্বর প্রশ্ন, নদীর জলের পরিমাণ কোথায় কম থাকে? উৎপত্তি স্থলে, মোহনার কাছে, মধ্য গতিতে নাকি নিম্ন গতিতে? এখানে সঠিক উত্তর হলো উৎপত্তি স্থলে। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নদী একাধিক শহরের, রাজ্যের, দেশের নাকি মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়? এখানে সঠিক উত্তর হলো দেশের। 11 নম্বর প্রশ্ন, পারদ ঘটিত রোগটির নাম কলেরা, মিনামাটা, ব্ল্যাকফুট নাকি হোয়াইট ফুট? এখানে সঠিক উত্তর হলো মিনামাটা। এরপর 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট জলের 97, 5, 85 নাকি 3 ভাগ স্বাদু জল? এখানে সঠিক উত্তর হলো 3 ভাগ স্বাদু জল। 13 নম্বর প্রশ্ন, 2011 সালে জাপানে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল ফুকুশিমায়, চেরনোবিলে, হিরোশিমায় নাকি টোকিওতে? এখানে সঠিক উত্তর হলো ফুকুশিমায়। এরপর 14 নম্বর প্রশ্ন, কৃষি জমিতে কীটনাশকের দ্বারা দূষিত হয় মাটি ও জল, মাটি ও বায়ু, বায়ু ও শব্দ, জল ও বায়ু? এখানে সঠিক উত্তর হবে মাটি ও জল। এরপর 15 নম্বর প্রশ্ন, পোল্ডারল্যান্ড কথাটির অর্থ আবাদি কৃষি জমি, নিচু ভূমির সংস্কার, সমুদ্র থেকে উদ্ধার করা জমি নাকি নদীর তীরবর্তী অঞ্চল? এখানে সঠিক উত্তর হলো সমুদ্র থেকে উদ্ধার করা জমি। 16 নম্বর প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা, রাইন, দানিউব নাকি আমাজন? এখানে সঠিক উত্তর হলো ভলগা। এরপর 2 দাগের প্রশ্ন, শূন্য স্থান পূরণ করো। এখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। এ নাম্বার, যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে ড্যাশ বলে? এখানে সঠিক উত্তর হবে পর্বত গ্রন্থি। এরপর বি নাম্বার প্রশ্ন, নদী পথের ঢাল বাড়লে নদীর শক্তি ড্যাশ? এখানে শূন্য স্থানে হবে বাড়ে। 6 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে উষ্ণতা ড্যাশ হয়? এখানে শূন্য স্থানে হবে কম হয়। ডি নম্বর, নিরক্ষরেখার সমান্তরালের বৃত্তাকার কল্পিত রেখাগুলি হলো ড্যাশ? এখানে শূন্য স্থানে হবে অক্ষরেখা। ই নাম্বার প্রশ্ন, ড্যাশ তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়? এখানে সঠিক উত্তর হবে 3রা জানুয়ারি। এরপর পরের দাগের প্রশ্ন দেখো, এক কথায় উত্তর দাও। এ নাম্বার প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? উত্তর হবে 15 কোটি কিলোমিটার। বি নাম্বার প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় অবস্থিত? উত্তর হলো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায়। এরপর 6 নাম্বার, একটি তেজস্ক্রিয় দূষকের নাম লেখো। এখানে উত্তর হলো ইউরেনিয়াম। ডি নাম্বার প্রশ্ন, রুর শিল্পাঞ্চল কোন নদীর উপত্যকায় গড়ে উঠেছে? এখানে সঠিক উত্তর হলো রাইন নদীর উপত্যকায়। এর পরের দাগের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এখানে 5টা দেওয়া থাকবে, 5টাই তোমাদের সঠিকভাবে উত্তর লিখতে হবে, ঠিক আছে? বাম দিকে দেখো, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ টেমস নদীর তীরে, রাইন নদীর তীরে, ফ্রান্সের দীর্ঘতম নদী পোল্ডার ভূমিতে। আর ডান দিকে হচ্ছে সেন, মাউন্ট এলব্রাস, লন্ডন শহর অবস্থিত, প্রচুর ফুল চাষ করা হয়, লিপে খাল কাটা হয়েছে। এখানে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো চলো সঠিক উত্তরগুলো দেখে নাও। এখানে সঠিক উত্তরগুলো হবে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাস, টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহর, রাইন নদীর উত্তরে লিপে খাল কাটা হয়েছে, ফ্রান্সের দীর্ঘতম নদী সেন, পোল্ডার ভূমিতে প্রচুর ফুল চাষ করা হয়। এরপর 3 দাগের প্রশ্ন, অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান হচ্ছে 2 করে, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্নটা দেখো, নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা কেন? এখানে উত্তর হবে বিষুব কথাটির অর্থ সমান। নিরক্ষরেখার উপর বছরের প্রতিটি দিন সূর্যরশ্মি লম্বভাবে বা প্রায় লম্বভাবে পড়ে বলে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি। সেই কারণেই এই রেখাটির অপর এক নাম বিষুব রেখা। এরপর 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নদী কাকে বলে? উত্তর হলো
কোনো নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহপথে যদি দুই বা তার বেশি স্বাধীন দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তবে তাকে আন্তর্জাতিক নদী বলে। উদাহরণ: গঙ্গা নদী, তোর্সা নদী। 3 নম্বর প্রশ্ন, জলবাহিত দুটি রোগের নাম লেখো। উত্তর হলো, জলবাহিত প্রধান দুটি রোগের নাম হলো ভাইরাল হেপাটাইটিস ও ভাইরাল পোলিও। এরপর 4 নম্বর প্রশ্ন, ইউরোপের ভূমিরূপের সাধারণ ঢাল কোন দিকে বলে মনে হয় এবং কেন? উত্তর হলো, ইউরোপের ভূমিরূপের ঢাল দক্ষিণ থেকে উত্তরে। দক্ষিণে সুউচ্চ পার্বত্যভূমি অবস্থান করায় উত্তর দিকে ভূমির ঢাল ক্রমশ হ্রাস পেয়ে সমুদ্র উপকূলে মিশেছে। এরপর 4 প্রশ্ন, অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটার প্রশ্নের মান হচ্ছে 3 করে, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য নিরূপণ করো। 2 নম্বর প্রশ্ন, নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা করো। 3 নম্বর প্রশ্ন, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি কী কী? 4 নম্বর প্রশ্ন, পোল্ডার ভূমি পশুপালন ও ডেয়ারি শিল্পে উন্নত কেন? তো এই বড় প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করলাম না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এবং অল নোটিফিকেশনটা তোমরা ক্লিক করে দেবে যেন এরপরে যখন ভিডিওগুলো দেওয়া হবে তোমাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায়। তো চলো এর পরের প্রশ্ন দেখি। এরপর 5 প্রশ্ন, অনধিক 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান হচ্ছে 5 করে। 1 নম্বর প্রশ্ন, বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পরিবেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বার্ষিক গতি কাকে বলে, তার ফলাফলগুলি আলোচনা করো। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু অভ্যাস করবে, পরীক্ষায় খুব আসার চান্স আছে। তো এরপর যেটা আছে দেখো, ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। ককেশাস পর্বত, ভলগা নদী, তুন্দ্রা বনভূমি, রুর শিল্পাঞ্চল, লন্ডন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে? তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এর পরের ভিডিওগুলো যেন ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেইগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো থ্যাংক ইউ।